নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 11:30। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে দুপুর হতে চললো। তো দুপুরে আমি একটু কাজ করছি। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। যে যার মতো চলেও গিয়েছে। এখানে ভাই তুলসী মঞ্চের এখানে যে আম গাছটি রয়েছে সেটি তুলে নিয়েছে, কারণ আর কিছুদিন গেলে এই আম গাছটি বড় হয়ে যাবে, তখন ছায়া পড়ে থাকবে তুলসী মঞ্চের উপরে। তুলসী গাছ কিছুতেই আর বড় বাড়বেই না। সেখানে আম গাছটি তুলে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরটা একটু লেপে নিচ্ছি। ক্যাশ না হাতর দে তো তালা দিয়ে এখন যাব ওই পারে, বৃক্ষরোপণ করবে আজকে। এইটা বালতি নিছিস? বাড়ির দরজায় তালা দিয়ে এখন যাব ওই পারে। তো গাছটি এখন ওই পারে বাগানে দেবে। বাড়িতে আগে গাছ ছিল, তো তার জন্য বাড়ির তুলসী গাছটি না কিছুতেই হয় না। তো এই গাছটিও বড় হচ্ছে, যদি আরও বড় হয় তখন আর কাটতে ইচ্ছে করবে না, যে মন চাইবে না আবার গাছ কাটে। বছর গেলে তো আম ফলবে, আম ধরবে, সেটা নিয়ে মায়া হবে তখন। তো একটু ছোট থাকতেই এখন ভাই নিয়ে যাচ্ছে। মেলা জল হিরু কেমন করে পার হোম। ভাই চলে গেছে বাগানের দিকে। ছোট ছোট মাছ পড়ছে। নদী পেরিয়ে এলাম, আর রৌদ্র লাগছে চোখে মুখে। যাই হোক, নদীতে আজকে বেশ খানিকটা জল রয়েছে, ভিজে গেছি। তো 3-4 দিন থেকে ক্রমাগত বৃষ্টি পড়েছে, তো যার জন্য নদীর জল বেড়ে গেছে। ভাই রাস্তা খুঁজছে বাগানে ঢোকার জন্য। তো অনেক জঙ্গলে ভর্তি হয়ে গেছে এখন। রাস্তা আছে কিন্তু ভয় লাগছে, যোগ রয়েছে। তো আমাদের বাগানে পোস্টার লাগানো রয়েছে। তো জায়গা বড় বড় জঙ্গল, ঢুকবো কেমন করি? ওখানে একটা, এখানে একটা, আর এখানে 3টে পোস্টার দিয়ে গেছে ওনারা। অনুগ্রহপূর্বক নিবেদন, পরিবেশের সুস্থতা বজায় রাখতে এই বনসৃজন কর্মসূচি, এটিকে রক্ষা করুন। আপনি ভালো থাকুন, সমাজ ভালো থাকুক, এই দায়িত্ব আমার আপনার সকলের। গাছটা কি আনি দিম? ভাই এদিকে মাটিটা মাটি তুলুক, ততক্ষণ আমি আম গাছটি নিয়ে গিয়ে দিই। দেখবেন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের চুপি চুপি করে। এই যে দেখুন, এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো কেটে শুকোতে দিয়েছে। এগুলো শুকোলে পরে রান্না করে খাবে। চাল কুমড়ো এগুলো যখন শুকোবে, তারপর চাল কুমড়োগুলোকে বলা হবে চেনা, চাল কুমড়োর চেনা। যেরকম আমের চেনা করে, আম কেটে কেটে এরকম রৌদ্র শুকোয়, তো তারপরে ওগুলোকে বলে চেনা। তো এগুলোকে, এই চাল কুমড়োগুলোকে পরে বলবে চাল কুমড়োর চেনা। তো এই যে গাছ নিয়ে এখন যাচ্ছি ভাইয়ের কাছে, একটু সাহায্য করে দিই ওকে। আমি ওদিকে রান্নাঘর লেপতে লেপতে ভাইয়ের আর কি গাছ তোলার কাজ হয়ে গেছে। গোবর আছে তিরু, আমি একটু গোবর নিই। তো ভাই ওদিকে নদী থেকে জল নিয়ে আসছে, পেয়েছি। আর এই যে দেখুন, বৃষ্টিতে পড়ে গেছি কলপাড়ে, পড়ে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছিলাম ভালোই, আর এটি কেটে গেছে। তো ভাইকে এখন দিয়ে দিই। আরো লাগবে গোবর?
বৃক্ষরোপণ অভিযান সফল হয়েছে। ভাই এখনও গাছের গোড়াটিতে মাটিগুলো ভালো করে দিচ্ছে। জল দেওয়া হয়েছে একটুখানি গোবর সার। আর যদি গরু ছাগলে না খায় তাহলে তো গাছ বড় হবে। আর এখানে একটু ছায়াও রয়েছে। এখন ফিরছি বাড়ি, হয়ে গেছে কাজ। কাজ তো এখানে অনেক কাজ রয়েছে, জঙ্গল রয়েছে বাগানে, যেহেতু আর ঢোকা যাবে না, তো ভেতরে ঢুকলে আরও কাজ আছে। পারলে ফুল গাছ নিয়ে আসতাম, কিন্তু যে জঙ্গল, ঢুকতে ভয় পাচ্ছি, আর ঢুকলাম না। এখন ফিরছি বাড়ি। আজকে অনেক জল রয়েছে, আজকে অনেক জল নদীতে। তো আর হই, শেষে নমস্কার। পাহাড়ে উঠবো এখন। তুই করে জ্বালা তালা নিয়ে তুই এতক্ষণ করেছিল তাহলে? রিক বাবু বেরিয়েছে গাড়ি নিয়ে। রিক বাবু, তুমি গাড়ি নিয়ে এসো, আমরা ঘুরতে যাব। ও একা একা বেরিয়েছে ওর দোলনা নিয়ে। দু তিন দিন ধরে সারাদিন বৃষ্টি ছিল, মানে দুদিন তো ঘর থেকে বেরোনো যায়নি। তো আজ আকাশটা বেশ ঝলমলে রয়েছে, গতকালকেও ছিল, গতকালকে এত ঝলমলে ছিল না, কিন্তু আকাশ মেঘলা ছিল, একটু একটু রোদ ছিল। গতকাল আমি ঘর দোর সমস্ত কিছু লেপেছিলাম, মানে ওই ঘরগুলো, রান্নাঘর তো আজ লেপেছি। তো নদী থেকে ফিরে এসেছি, মানে নদীর পাড় থেকে ফিরে এসেছি, ভিজে গেছি। আর যেহেতু স্নান করব, স্নানের আগে ভাবছি যে ঘর দোর সমস্ত কিছু ঝাড় দিয়ে রাখি, কারণ স্নান করে এই কাজগুলো করা কেমন, আগে করে রাখছি। আর এদিকে এখন আমি ভিডিওর ভয়েসটি কিছুতেই দিতে পারছি না, কারণ বড় ভাই এসে এখন গান চালিয়ে দিয়েছে। তো গান বাজছে, যেহেতু ভিডিওর ভয়েস আমি দিতে পারছি না। তো গান শুনেই রিকবাবু আমাদের বাড়ি চলে এসছে, রিকবাবুর ঠাকুরদাদাও এসছে। আর এখানে রিকবাবুর ঠাকুরদাদা, রিকবাবু, আমার ভাই কী কী গল্প করছে সেগুলোও আমি আর দিতে পারছি না, কারণ গান বাজছে বলে। তো ওইদিকে রিকবাবু আর রিকবাবু ঠাকুরদাদা আছে, আর ওই যে ভাই নাচছে, কারণ গান বাজছে, তো রিকবাবুকেও একটুখানি নাচাচ্ছে। আমার ওইদিকে সব কাজ হয়ে গেছে, মানে বাইরের উঠোন, সামনের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর আমি চলে আসবো ভিতরকার উঠোন ঝাড় দিতে। আম গাছ তুলে নিয়ে গেছে ভাই ওই পারে, কিন্তু মাটিগুলো আর গর্তে ফেলে দিইনি। তো এখন ফিরে এসে সেই গর্তে মাটিগুলো দিয়ে দিচ্ছে। আর ওখানে তো ধনে গাছ ছিল, সাথে আম গাছে ছিল। তো ভাই ওইদিকে আম গাছটি তুলছিল, আমি ধনে গাছগুলো তুলে রেখেছিলাম আলাদা করে। তো এখন গর্তে সেই মাটিগুলো দিয়ে দিয়ে ভাই ধনে গাছগুলো সেখানে পুঁতে দেবে। তো এখানে রিকবাবুর ঠাকুরদাদা আর আমার ভাই কী কী গল্প করছে আমি কিছুতেই দিতে পারছি না, কারণ গান বাজছে বলে। তো আমি মুখে মুখে এখন বলে দিচ্ছি। তো রিকবাবুর ঠাকুরদাদা বললো যে বস্তাটিকে অন্যখানে নিয়ে যেতে, মানে বাইরে রেখে দিতে, এখানে দেখতে বেশ একটা ভালো লাগছে না। তো ওইদিকে দেখুন এসে চলে এসেছে সুইটি। তো সুইটির খুলে রিকবাবু খুলে বসেছে। তো ভাই এখন বলছে না, বস্তাটি আমি অন্যখানে নিয়ে যাব না, কারণ বস্তাটি কেটে মাটিগুলো আমি তুলসী মঞ্চের এখানে দিয়ে দেবো, কারণ বৃষ্টিতে এখানে অনেক মাটি ধুয়ে গেছে। তো এখানে এই বস্তার মাটিগুলো ঢেলে দিলে, সমান করে দিলে, লেপে রাখলে বেশ ভালো লাগবে দেখতে। তো ভাই সেই কথাটি বলে দিল, আমি মুখে মুখে বলে দিলাম, কারণ ভিডিওর ভয়েস তো আমি কিছুতেই দিতে পারছি না। এখন ভাত করছি এখানে উনানে। মা এখন ফিরেছে সবে মাত্র, যশোডাঙ্গা হসপিটালে গেছে, মিটিং আছে যশোডাঙ্গা হসপিটাল। এসে মা এখন এখানে সবজি কেটে দিচ্ছে আমাকে। আলু কি স্কোয়াশ দিয়ে আলু তরকারি হবে, মাছ আছে। আমি আজ শুধুমাত্র ভাত করব, কারণ মা সবজি পাতি রান্না করবে। তো মা আছে, চলে গেছে যশোডাঙ্গা হসপিটালে, ওখানে মায়ের মিটিং ছিল। তো ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। আর একটুখানি দোকানে ঢুকেছিল তো মা, সে কারণে আজ একটু দেরি হয়ে গেছে বেশি। তো আমি দেরি না করে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। মা ফিরে এসে এদিকে সবজিপাতি কাটতে শুরু করেছে। তো আমি ভাত রান্না করব, মা তরকারি পাতি সমস্ত কিছু মা করবে। চাল দিয়ে দিলাম, ততক্ষণে ভাত ফুটতে থাকুক। আর এদিকে মা সবজি কেটে দিচ্ছে। চলুন দেখি কত দূরে গেলো মায়ের কাজ। ভাত রান্না করা আমার হয়ে গেছে। এখানে হচ্ছে আদা বাটা, ভাত হয়ে গেছে।
আর মা এখন কড়াইতে মাছ ভাজছে। স্কোয়াশ আলাদা করে ভাজেছি, আলুগুলো কাঁচা রয়েছে, স্কোয়াশ ভেজে নিয়েছে মা। এখন মাছগুলো একটুখানি ভেজে নিচ্ছে। সবার জন্য ভাত তৈরি, থালাতে করে রেডি করেছে মা। আর এখন মাছের ঝোল ফুটছে, হয়ে গেছে। এরপর কি খেতে বসবো, এরপর সবাই মিলে খেতে বসবো। সবার জন্য তৈরি আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।